জয় হিন্দ বন্ধুরা, লাদাখে হাজারো জেনজি রাস্তায় নেমে পড়েছে। এখনো পর্যন্ত 4 জন মারা গিয়েছে। সিআরপিএফ এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে ব্যাপার হচ্ছে বন্ধুরা, ভারতের লাদাখে জেনজিরা কেন রাস্তায় নেমে পড়েছে? তারা কি নেপালের থেকে ইন্সপায়ার হয়েছে, নাকি এটা লাদাখের কোনো অভ্যন্তরীণ সমস্যা? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে লাদাখের এই রহস্য উদ্ঘাটন করা যাক। বন্ধুরা, লাদাখের এই সমস্যা আজকের না, তবে এটা জেনজি প্রোটেস্টও ছিল না। বলা যায় লাদাখের সমস্যা শুরু হয়েছিল 2019 সাল থেকেই, যখন জম্মু ও কাশ্মীর থেকে বিজেপি সরকার 370 ধারাকে উঠিয়ে দিয়েছিল। তারপরেই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, অর্থাৎ বিজেপি সরকার সরাসরি লাদাখ কন্ট্রোল করা শুরু করে। লাদাখে কেবলমাত্র লোকসভা ইলেকশনই হয়, বিধানসভা ইলেকশন হয় না। তাই লাদাখের মানুষ বলে বিধানসভা ইলেকশন না থাকার কারণে সেখানে রোজগার বাড়ছে না। এটা লাদাখের মানুষেরা নিজেদের মতো তাদের রাজ্য চালাতে চায়। এর সাথে এটাও বলে বিজেপি সরকার সরাসরি তাদের উন্নত করতে পারছে না। তাই এই সমস্ত বিষয় নিয়ে লাদাখের মানুষ আস্তে আস্তে প্রোটেস্ট করা শুরু করে। লাদাখের এই প্রোটেস্ট আমাদের চোখে পড়েছিল 2024 সালের মার্চ মাসে। 2024 সালের মার্চ মাসে লাদাখে প্রায় 30,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমে পড়েছিল, আন্দোলন করছিল, যা লাদাখের টোটাল জনসংখ্যার 10%। তারপরেও যখন সরকার লাদাখের মানুষের কথা শুনেননি, তখন বিখ্যাত ইঞ্জিনিয়ার সোনাম ভাংচুক সহ লাদাখের কিছু মানুষ 21 দিনের অমরণ অনশনে বসেন। বন্ধুরা, সোনাম ভাংচুককে যারা চেনেন না তাদের বলি, সোনাম ভাংচুক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির জীবন থেকে ইন্সপায়ার হয়ে 3 ইডিয়টস মুভি বানানো হয়েছিল, এবং যেখানে আমির খান রণছর দাস নামে সোনাম ভাংচুকের চরিত্রে অভিনয় করেছিলেন। এখন এখানে প্রশ্ন এটা আসে বন্ধুরা, এই লাদাখের মানুষ কেন রাস্তায় নেমে পড়েছিল? এই আন্দোলনকারীদের দাবি কি ছিল? বন্ধুরা, তখনকার সময় লাদাখের মানুষের মূল 4টি দাবি ছিল, যা তারা এখনো চেয়ে যাচ্ছে বাট পাচ্ছে না। প্রথমত, লাদাখকে সংবিধানের 6 নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। দ্বিতীয়ত, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। তৃতীয়ত, লাদাখে 2টি মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি সিট দেওয়া হোক। লাস্ট, লাদাখের উচ্চ চাকরির জন্য পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। কিন্তু বন্ধুরা, তখনও লাদাখের মানুষের এই দাবি সরকার পূরণ করেননি, আর এখনও পূরণ করছে না। তখনও শান্তিপূর্ণভাবেই এই প্রোটেস্ট চলছিল। এর মধ্যেই আবার অর্থাৎ 2025-এর মার্চ মাসে আবার সোনাম ভাংচুক সহ কিছু মানুষ অনশনে বসেন। বন্ধুরা, এই আন্দোলনকে সরকার গুরুত্বই দিচ্ছিল না, যার কারণে লাদাখের জেনজিরা রাস্তায় নেমে পড়ে এবং প্রোটেস্ট করা শুরু করে। আর সেই প্রোটেস্ট 24শে সেপ্টেম্বর ভায়োলেন্ট হয়ে যায়। শান্তিপূর্ণ লাদাখে অশান্তি সৃষ্টি হয়, আর এই সব কিছুর জন্য বর্তমান সোনাম ভাংচুককে দায়ী করা হচ্ছে।